ছেলেটি গভীর রাতে পাহাড়ে শিকার করতে যায়, কিন্তু হঠাৎ ছেলেটি একটি নীল উজ্জ্বল পাথরের মতো বস্তু দেখতে পায় এবং ছেলেটি ধীরে ধীরে সেটা তুলে নিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকে। ছেলেটি পাথরের মূল্য বুঝে উঠতে পারে না, কিন্তু পাথরটি তার কাছে কিছু বিশেষ লাগে। তাই ছেলেটি রাতারাতি মাংসের দোকানে পৌঁছে যায় এবং সেই নীল পাথরের বদলে কিছু তাজা মাংস নিতে চেষ্টা করে। দোকানদার তখন নীল পাথরটি দেখে বিমোহিত হয়ে যায়, কিন্তু দোকানদার সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, এটা কোথা থেকে পেয়েছো? যখন ছেলেটি বলে যে সে পাথরটি পেছনের পাহাড় থেকে তুলে এনেছে, তখন দোকানদারের মুখ স্তব্ধ হয়ে যায় এবং ছেলেটিকে দোকান থেকে বাইরে বের করে দেয়। বাইরে এসে ছেলেটি দেখে যে সৈন্যরা চারপাশে তল্লাশি করছে। ঠিক তখনই তার বিশ্বাস হয়ে যায় যে এই পাথরটি কোনো সাধারণ বস্তু নয়, বরং একটি অমূল্য রত্ন। সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য ছেলেটি দৌড়ে নিজের গ্রামে ফিরে যায় এবং সেখানে তার চাচার সাথে থাকার ব্যবস্থা হয়। তারপর চাচা বাড়ি থেকে বের হয়ে যায় এবং ছেলেটি তৎক্ষণাৎ সেই নীল পাথরটি নিয়ে বসে পড়ে। ছেলেটি তখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে পাথরটি দেখতে থাকে। ছেলেটির মনে হয় যে পাথরের ভেতরে গোপন কিছু রয়েছে, কিন্তু যখনই ছেলেটি পাথরের কাছে এগিয়ে যেতে থাকে, হঠাৎ তখন পাথরটি ফেটে যায় এবং সেটার মধ্যে থেকে একটি নীল ড্রাগন বেরিয়ে আসে। ছেলেটি নীল ড্রাগনটিকে দেখে